ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি গরম গরম চিতই পিঠা আর ব্রয়লার মুরগি ভুনা। বাঙালির এটা খুব প্রিয় খাবার। ছোট বড় সবাই চিতই পিঠা আর মাংস পছন্দ করেন। একটি সার্ভিং ডিশে আমি মুরগির মাংস ভুনা সার্ভ করেছি। যেহেতু আমার ছোট ছেলে খাবে, এর জন্য আমি শুকনো মরিচের গুঁড়া একটু কম ব্যবহার করেছি, কাঁচামরিচ ব্যবহার করেছি। তেলের মধ্যে আমি হলুদ দিয়েছি। এখন নতুন আলু আমি ভেজে নিব। তেলের মধ্যে হলুদ দিলে সুন্দর কালার আসবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। একই তেলে আমি চিকেন ভেজে নিব। মাংস আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম। ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে বেশি টেস্টি হয়। উপর নিচ করে 2-1 মিনিট পর পর নাড়তে হবে। চিকেনগুলো ভালোভাবে ভেজে নিব। চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেন তুলে নিব। একই তেলে আমি দেশি পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য লবণ। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজ লাইট কালার করে ভেজে নিয়েছি। সামান্য পানি অ্যাড করব। এখন আমি পর্যায়ক্রমে বাটা মশলাগুলো ব্যবহার করব। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। বাটা মশলা কয়েক মিনিট ভুনা করব। মশলা ভুনানো পারফেক্ট হলে মাংস রান্নাও পারফেক্ট হবে। আমি এখানে আরেকটু পানি ব্যবহার করেছি, স্বাদমতো লবণ। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। সব মশলা আবারও ভালোভাবে মেশাবো। মশলা ভুনানো হয়ে গিয়েছে, এখন আমি চিকেন ভাজা অ্যাড করেছি। উপর নিচ করে ভালোভাবে মশলার সঙ্গে মেশাবো। তেজপাতা দিয়েছি, গরম মশলা অ্যাড করেছি। কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে অ্যাড করলাম। কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলে ঝাল বের হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর এই পানি দিয়েই রান্না কমপ্লিট করব। হালকা বলক আসছে। যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবং আগে থেকে আমি ভেজে রেখেছি। এখন মুরগির কলিজা ব্যবহার করলাম। অলরেডি বলক চলে আসছে।
কিছুক্ষণ পর উপর নিচ করে আলতোভাবে নাড়ব। মাংস রান্না প্রায় শেষের দিকে। এর মাঝে আমি আলু অ্যাড করেছি। চুলা নিভিয়ে দিয়েছে, মাংস রান্না হয়ে গিয়েছে। আমি চুলার উপর ঢাকনা দিয়ে রেখে দেব, ঝোল শুকিয়ে আসবে। রান্না কমপ্লিট। এখানে আমি সম্পূর্ণ একটি মুরগি রান্না করেছি। একটি সার্ভিং ডিশে আমি মাংস সার্ভ করেছি। এখন চিতই পিঠা তৈরি করতে চলে যাব। চিতই পিঠা আর মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আতপ চাউলের গুঁড়া নিয়েছি, ঢেকে দিয়ে আতপ চাউলের গুঁড়া তৈরি করেছি। কুসুম গরম পানি নিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করব। যেহেতু মাংস দিয়ে চিতই পিঠা খাবো, সেই অনুযায়ী লবণ দিতে হবে। মাংসের লবণ ব্যবহার করেছি। লবণ পানির সঙ্গে ভালোভাবে মেশাবো। এখন আতপ চাউলের গুঁড়া অ্যাড করব। সুন্দর করে গরম পানির সঙ্গে মেশাবো। ঠিক গরম পানি না, কুসুম গরম পানি। ভালোভাবে মেশাতে হবে, না হলে চিতই পিঠা পারফেক্ট হবে না। চিতই পিঠার ব্যাটার রেডি। এখন আমি মাটির সাঁচে পিঠা তৈরি করব। নতুন সাজ পিঠা তৈরি করার জন্য চুলার উপর আগে থেকেই একটু রেখে পুড়িয়ে নিতে হবে। তারপর সুন্দর করে মুছে একটু তেল দিয়ে মুছে নিতে হবে, পিঠা তাড়াতাড়ি উঠে আসবে। ব্যাটার দিচ্ছি। আজ আমি গোল সাঁচে পিঠা তৈরি করব। ব্যাটার দেয়া রেডি। এখন আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। পিঠা তৈরি হয়েছে কিনা ঢাকনা তুলে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো ফুলে উঠেছে। দেখুন, খুন্তি দিয়ে একটু টাচ করার সঙ্গে উঠে যাচ্ছে। একইভাবে আমি আর একবার পিঠা তৈরি করব।
পিঠাগুলো ছিদ্র হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। গরম গরম চিতই পিঠা আর যে কোনো ধরনেরই মাংস হোক না কেন খেতে অসাধারণ। সবগুলো পিঠা আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করেছি। এখন গরম গরম চিতই পিঠা আর মুরগির মাংস ভুনা পরিবেশন করব। চিতই পিঠা আর মাংস যে কোনো ঋতুতেই খাওয়া যায়। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।